নমস্কার বন্ধুরা, জবাবদি সাইনিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ছেলে হোক কিংবা মেয়ে, সেক্ষেত্রে উভয়ই যোগ্য রয়েছে। অ্যাপ্লিকেশান করতে গেলে তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর এবং তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারছো। খুব ভালো সুযোগ তোমাদের জন্য, যেখানে অ্যাপ্লিকেশান করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে সে আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে A to Z ডিসকাশন করব, যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস শেয়ার করার আগেই তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট A to Z বিস্তারিত আলোচনা এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবে সেই প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব। তো নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছে 23 তারিখ, মানে তোমাদের এই জুলাইয়ের 23 তারিখেই নোটিফিকেশান বেরিয়েছে। একদম রিসেন্ট নতুন একটি নোটিফিকেশান এবং এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে 47। এই মেমো নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের 27 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অলরেডি, যেটা 14 তারিখ পর্যন্ত জারি থাকছে, অর্থাৎ 14ই আগস্ট হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো তোমাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। আর এই অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে অফলাইনে করতে হচ্ছে। অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কালেক্ট করে ফিল আপ করে সাবমিট করতে হবে 14 তারিখের মধ্যে, 14ই আগস্টের মধ্যে সম্পূর্ণভাবে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এবার এখানে কিছু জেনারেল কন্ডিশন রয়েছে, দেখো যে রিজেকশন কি করে হতে পারে কোনো ফর্ম। বলা রয়েছে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড ইফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর নট ফুলফিলড। অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে যদি তোমার পুরোপুরিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না থাকে এবং কোনো অ্যাপ্লিকেশন যদি উইদাউট সিগনেচার এবং ফটোগ্রাফ তোমরা যদি সাবমিট করো তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনও রিজেক্ট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনও রিজেক্ট হয়ে যাবে, মানে ইনকমপ্লিট রাখা যাবে না। সাইন এবং সিগনেচার এবং ফটোগ্রাফটাও তোমাকে দিতে হবে। এবার এখানে যেই তোমাদের বয়সটি রাখা হয়েছে সেই বয়সটি 1/1/2026 অনুযায়ী হিসাব করা হবে এবং অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে যে বয়সটা রয়েছে সেই অনুযায়ী তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। এবার এই যে বিষয়টা কি বলেছে দেখো, তো তোমাদের বয়সটা 18 থেকে 38-এর মধ্যে হতে হবে। অবশ্যই সেটা 1/1/2026 অনুযায়ী বয়সটি তোমার 18 থেকে 38-এর মধ্যে হতে হবে, তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। 18 থেকে 38 হচ্ছে বয়স। এবার দেখো ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিছু ছাড় পাবে। যদি তোমরা SC বা ST হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা কিন্তু 18 থেকে মোটামুটি 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। আর যদি OBC প্রার্থী হয়ে থাকে তাহলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 41 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো তোমরা কিন্তু তোমাদের যে লোকাল SDO অফিস রয়েছে সেইখানে কিন্তু তোমরা এই ফর্মটি পেয়ে যাবে SDO অফিসে। সেখান থেকে ফর্মটি কালেক্ট করবে, যেখানে তোমাদের ফার্স্টে লিখতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো। এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তারপরে যেটা করতে হবে, তোমাকে তোমার ফুল নেম বসাতে হবে এবং এখানে তুমি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম রয়েছে সেই নামটাই দেবে। ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের জায়গায় ফুল অ্যাড্রেস তোমাকে দিতে হবে। যেমন ধরো ফার্স্টে থাকবে ভিলেজের নাম, দেন থাকবে পোস্ট অফিস, তারপরে থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, এরপরে থাকবে পিনকোড।
এইভাবে ডিটেলস অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। এবার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস কারো সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশান দেবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল তার মধ্যে তোমাকে যে কোনো একটি চুজ করে নিতে হবে। রিলিজিয়ন যে কোনো হতে পারে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এরপরে ডোমিসাইল মানে তোমাদের স্টেটের নাম থাকছে। ক্যাটাগরি SC ST OBC প্রত্যেকেই আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর এই ফর্মটা জাস্ট একটা ডেমো তোমাদের দেখানো হচ্ছে। এখানে কিন্তু তোমাদের মেল আইডি থাকবে ভ্যালিড, ফোন নাম্বার দিয়ে দেবে অবশ্যই, মোবাইল নাম্বার তোমাদের থাকবে। এরপরে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে তোমাদের বেসিক মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো মাধ্যমিকে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলোই দিতে হবে। বেসিক মাধ্যমিক, এরপরে যদি কারোর HS গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু মাধ্যমিক হচ্ছে এটার মিনিমাম কোয়ালিফিকেশান। এবার ভিডিওটি যারা দেখছো তারা ঝটপট তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের ডিস্ট্রিক্টের কি নাম রয়েছে, কারণ প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এখন সিভিক ভলেন্টিয়ার এই যে পোস্টটি রয়েছে এই পোস্টে কিন্তু তোমাদেরকে প্রচুর শূন্যপদে বিভিন্ন জেলা বেসিসে বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু প্রচুর নিয়োগ চালু হয়েছে, যেই ইনফরমেশান কিন্তু অনেকেই জানে না। তাই ঝটপট কমেন্ট করে জানাও যদি তোমরা তোমাদের লোকাল ডিস্ট্রিক্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো পার্মানেন্ট চাকরি পেতে চাও। অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ডিস্ট্রিক্টের নাম। তো এবার দেখো এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিকের ইনফরমেশান থাকবে, সাবজেক্ট পার্সেন্টেজ পাসিং থেকে শুরু করে এরপরে উচ্চ মাধ্যমিকের চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এক্সপিরিয়েন্সের জায়গাটার প্রয়োজন নেই, কারণ তোমাদের ওখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। লাস্টের দিকে এভাবে একটা ধরো সিগনেচারের জায়গা থাকবে, ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট তোমাদের। এবার এখান থেকে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। এখানে 23টি জেলায় রয়েছে। এই 23টি জেলার মধ্যে তোমার জেলার নাম কোনটি ঝটপট কমেন্ট করে জানাও বন্ধুরা। যদি তোমরা তোমাদের লোকালিটিতে বা তোমাদের ডিস্ট্রিক্টের নিজস্ব ব্লকে যদি অবশ্যই এরকম মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের জেলার নাম। তো দেখো এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস, এবং তোমাদের এখানে জেন্ডার অনুযায়ী কিছু হাইটের ক্রাইটেরিয়া রয়েছে। মেল হলে মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি, ফিমেল হলে 4 ফিট 11 ইঞ্চি হাইট, আর ওজন 57 থেকে 70-এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 45 থেকে 60-এর মধ্যে। চেস্টের মাপ দেওয়া রয়েছে। এবার ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের ফার্স্টে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের রানিং থাকছে কত মিনিট, মানে মেলদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া এবং ফিমেলদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া আলাদা আলাদা রয়েছে। 300 মিটার 2 মিনিটে আর 300 মিটার 3 মিনিটে ফিমেলদের ক্ষেত্রে। তো এইভাবে তোমাদের হচ্ছে রানিং, ফ্রি স্টাইল সুইমিং। তো এখানে তোমাদের কিন্তু এগুলোতে অবশ্যই নিতে হবে। তারপরে হচ্ছে দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। তো তোমাদের তো PMT হবে, তারপরে PT হবে, এভাবে কিন্তু নিয়োগ করা, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং রিটেন টেস্ট রয়েছে। রিটেন টেস্টে কিন্তু তোমাদের OMR বেস কোশ্চেন থাকবে, MCQ প্যাটার্নের, 1 ঘন্টা টাইম পাবে, 1/4 মানে 4টা ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। মেরিট লিস্ট যাদের নাম উঠবে তাদের কিন্তু পরবর্তীতে আবার ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, যেখানে তোমাদের সিলেবাস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস। তো এগুলো কিন্তু 25, 15 এবং 10 করে টোটাল থাকছে। তো মোটামুটি টোটাল 50-এর পরীক্ষা হচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফিস তো লাগছে না। অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে জমা করতে হবে। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে নোটিশ সাব ডিভিশন অফিস কোনটায়, এবং তোমাদের কিন্তু
এসডি অফিস থেকে কালেক্ট করতে হবে অ্যাডমিট কার্ডটি। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর যে কোনটায় রয়েছে সেখান থেকে নিয়োগ করা হচ্ছে। সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ হচ্ছে। তো খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। আজকের মতো নোটিফিকেশনটা এইটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেশানে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো এখানেই, টাটা।